আরে মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের। কোরআন পড়, তাওহীদ করো, চরণ ধর মুর্শিদের। এখানে কি ধরনের কি প্রকারের মানুষ আছে আমি জানি না, আমার উপরে রাগ করবেন না। আমার তলায় যা পড়ছে, সাধক যা লিখছে, এটা আমার বলতেই হবে, আমি সেটা বলবো। ওরে মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবে। কোরআন পড়, তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের। কোরআন পড়, তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের। কেতাব তোমার কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা। কিতাব তোমার কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা। অন্ধ হইয়া রইলি একা, অন্ধ হইয়া রইলি একা মানুষ হইয়া ফিরিতে। কোরআন পড়, তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের। কোরআন পড়, তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের। মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবে। শুনলেই মাথা নষ্ট মনে করে। কিতাব তোমার কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা। বন্ধ হইয়া রইলি একা মানুষ হইয়া পিড়িতে। কিতাব তোমার কালির লেখা। ভাই, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এবং নেসাই, এই ৬৬টা দলিল যদি আমরা সামনে আনি, এই ৬টা দলিল মানুষের লেখা। এই ৬টা কিতাবই মানুষের লেখা। তাই সাধক বললেন, কিতাব তোমার কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা। বন্ধ হইয়া রইলি একা মানুষ হইয়া পীড়িতে। এই পীড়িতের মানুষটা সাব্যস্ত হয়ে গেলে তার আর এইগুলির প্রয়োজন হয় না। গানের পরে তো দেখেন, নামের লিঙ্গ প্রেমের যদি সঙ্গ পেতে হয় যে শুনি নামের লিঙ্গ। সঙ্গ পেতে হয় যে শুনি কায়েবেল মেলু ধুনি, কায়েবেল মেলু ধুনি। দশে দৌলত রহমতের। কোরআন পড়, তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের। কোরআন পড়, তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের। পেশানিতে তালাশিয়া লো তোমার মানুষ চিনিয়া। পেশানিতে পেশানিতে তালাশিয়া লো তোমার মানুষ চিনিয়া। মানুষের প্রেম হইয়া, মানুষের
তৌহিদ করো চরণ ধর্ম মুর্শিদে। না করিলে নিশান সই বলে তুমি ছাড়বে না কইলা করিলে বলি তুমি ছাড়বে না কই ধরবি কিসে পাখি ওই ধরবি কিসে পাখি ওই বারুদ নষ্ট বন্দুকের পুরাণ করো তাওহীদ করো চরণ ধর্ম মুর্শিদের পুরাণ করো তাওহীদ করো চরণ ধর্ম মুর্শিদের। জালালেরই কথা মানো প্রাণেতে মিশাইয়া প্রাণ জালালের কথা মানো প্রাণেতে মিশাইয়া প্রাণ সাহার পেলে আলো পর্দা তুলে স্মরণের পুরাণ করো তাওহীদ করো চরণ ধর্ম মুর্শিদের পুরাণ করো তাওহীদ করো চরণ ধর্ম মুর্শিদের। সঙ্গে সিফাত মিলে নিজের পর্দা যাতে সঙ্গে সিফাত মিলে নিষেধ আছে দলিলে নিষেধ আছে দলিলে এইসব কথা বাতুলের পুরাণ করো তাওহীদ করো চরণ ধর্ম মুর্শিদের পুরাণ করো তাওহীদ করো চরণ ধর্ম মুর্শিদের। মহাজনী গানের ছন্দ এইখানে ছাড়িয়া একটি কথা আসরেতে যাইব বলিয়া একটি কথা সম্মানিত উপস্থাপক বলেছেন আসরে আপনাদের কাছ থেকে কিছু নিব সংগ্রহ করে যখন পরিষ্কার কথা বলেন আপনারা গেলাম আসরে শুনিয়া। এখন ছোট কথা কিছু যদি নিতে চান এখন দেওয়ার মতো হয়তো তেমন কিছু নাই, আছে কয়টা মহাজনী সাধকদের গান। এই সাধকদের গান থেকে যদি কিছু কোড়াইয়া নিতে না পারে আমার অতি অদমের কাছে কি পাবেন সেটা বুঝি না। একটি কথা চমৎকার করে ভান্ডারী একটি গান করলেন। এই গানটা আমি অনেকবার শুনছি, অনেকদিন পরে আবার আজকে শুনলাম। উনি দরবারেরই মানুষ, আমাদের মাননীয় প্রফেসর সাহেব দরবারেরই মানুষ। রওয়ান্দার শরীফ ওনার এই পরিচয় পাই না। আমার বাবা মাওলানা গো
গানটা গায় নাই? এই গানটাতে আমি সমস্যায় পড়ছি, অন্যের কথা জানি না, আমি সমস্যায় পড়ছি। আলে বেতে আসো তুমি, লামের মধ্যে আসি আমি। কোরআনের 30টা হরফের মধ্যে 3টা হরফ আলিফ লাম মিম আছে না? 3টা হরফ। আচ্ছা, এখন এই বান্দার শরীফের দ্বারা আমার মনে হয় না অনেকেরই যদি গানে যায়। গানটা কিন্তু মুখস্থ, অনেকেই গাইতে পারে, গান মুখস্থ করে গাওয়া সহজ, কিন্তু গানটা নিয়ে আলোচনা করা বড় কঠিন রে ভাই। আলিফেতে আসো তুমি, লামের মধ্যে আসি আমি। আমি একটু জানতে চাই, আমি আপনি সারা হইলে আমি কথাটা বলতাম না। আপনি যে শিক্ষিত মানুষ, বিচার মানুষ, আগেই বলছি মানুষ বানানোর কারিগর, এই ধারায় অনেক মানুষ আছে। যে আলিফ আর লাম, আলিফেতে আসো তুমি, লামের মধ্যে আসি আমি, এই কথাটার যে স্বরূপ, এই কথাটার হাকিকতে তার রূপটা কি এবং তার নিদর্শনটা কি? আলিফ লাম মিম, আলিফ লাম এই 2টা হরফে মানে এই আমি আর তুমির মধ্যে কি বুঝবো? আমি মাপ চাই, যদিও বক্তব্যটা আপনি প্রশ্ন করা ঠিক হয় না, আমি কিন্তু শিষ্য হিসাবে করি নাই। আমার জানার দরকার ছিল, বোঝার দরকার ছিল। আমি অনেকের এই বিষয়টা জিজ্ঞাসা করছি, আমরা গান মুখস্থ করছি। মিছামিছি মূল্য দিছিলাম, মিছামিছি মূল্য দিছিলাম, বাক্স ভরা কিতাবে কোরআন পড়ো তাওহীদ, কোরআন পড়ো তাওহীদ,